বাঁশিটা যার জন্য তৈরি হয়েছে সেই বাঁশি তার কাছে রাখাই ভালো নাকি বলছি এই বাঁশিটা যেখানে সেখানে দেওয়া যাবে না যার বাঁশি তার কাছে রাখা রয়েছে যার বাঁশি তার কাছে রাখা রয়েছে মামা আমার এখানে আসার একটা কারণ আছে বৃন্দাবনে গিয়েছিলাম তারও কারণ আছে তুমি বলছো তুমি বৃন্দাবনে গিয়েছি যাওয়ার কারণ আছে এমডিটার আসেনি ওখানে কতগুলো ঋণ শোধ করতে হবে কাকে শোধ করতে হবে একটা মেয়ের নাম পুতনা এর বাবা অনেক সিদ্ধান্ত আছে কেউ বলে বৃন্দাবলী বলিরাজের স্ত্রী আবার কেউ বলে বলিরাজের কন্যার নাম হচ্ছে রত্নমালা কোনটা সঠিক আমাদের শাস্ত্রকার দুই রকমই কলম চালালেন কোন জায়গায় দেখছি বলি স্ত্রী বৃন্দাবলী আবার কোন জায়গায় দেখছি রত্নমালা তাহলে বামন অবতারে যেদিন গিয়েছিলাম সেদিন আমাকে বলেছিল ঠাকুর এইরকম যদি ছেলে পাই তাহলে আমি একবার কোলে নিতাম একে স্তনপান করাতাম পরক্ষণে যখন আমি বলি রাজাকে বদ্ধ করলাম পাতালে তখন বলছে এরকম ছেলে চাইলে স্তনে বিষ লাগিয়ে খাওয়াই তাহলে ঋণ হয়ে আছে শোধ করতে তো আসতেই ঋণ করেছে কোথায় সত্য যুগে কার কাছে বলি রাজার কাছে তার অর্ধাঙ্গিনীর কাছে আজকে সেটা শোধ করিয়ে দেব আজকে সেটা শোধ করে দেব পুতনাকে ডেকে আমার মামা পাঠিয়েছে এ জানলো কি করে আমি বৃন্দাবনে আছি আমাকে যখন বাবা নিয়ে এলেন বৃন্দাবনের মাঝখানে বৃন্দাবনে একটা মেয়ের জন্ম হয়েছে সত্য বলছি মিথ্যা বলছি ভাগবত খুলে দেখে বৃন্দাবনে একটা ছেলের জন্ম হয়েছে মথুরায় একটা ছেলের জন্ম হয়েছে যখন বসুদেব নিয়ে গিয়ে শোয়াইয়ে দিলেন তখন দুটো দেব এক হয়ে গেল এক কৃষ্ণ দুই জায়গায় জন্ম হয়েছে তিনি বললেন আমি এক হতে বহু হতে পারি কিন্তু মামা তোমার দ্বারাই হয় না আমি বলছি আমি এক হতে বহু হতে পারি নারদ মুনিকে প্রমাণ দিয়েছিলাম নারদ বলেছিল তোমার একটা বউ দাও কেন আমি বললাম যে ঘরে আমি থাকবো না সেটা তুমি নাও তা যেখানে গিয়ে দেখছে সেই ঘরেই আমি খুব চিন্তা করে দেখবেন তাহলে আমি এক হতে বহু হতে পারি কিন্তু মামা তুমি পারো না সেখানে মহামায়া নারী রূপ ধারণ করে বিছানায় নিয়ে এসে যখন দিলেন আমার পিতা নিয়ে গিয়ে আমার মামার হাতে তুলে দিলেন যখন আছাড় মারতে গেলেন পিছড়ি উপরে উঠে গেল তখন দৈববাণী দিলেন তোকে মারিবে যে গোকুলে তাহলে জন্ম হলো কৃষ্ণের কথায় কংসের কারাগারে আর নন্দ উৎসব উৎসবটা কথা হচ্ছে খুব বড় মজা জন্ম হচ্ছে তার উৎসব আনন্দ হইল আনন্দ হইল আমার গোকুল নন্দের ঘরে কৃষ্ণ জন্ম নিল আপনারা কি এই গান করেন না অন্য কিছু করেন এইটাই করেন তাহলে আপনারা কি ভুল করেন আনন্দ হইল বড় আনন্দ হইল গোকুল নন্দের ঘরে কৃষ্ণ জন্ম নিল দেখি না জন্ম কথা নন্দের ঘরে তাহলে আমরা তো তাহলে গোটা বিশ্বের লোক কি ভুল গান গায় আমার মামা বুঝতে পারে না একটু উল্টো করে বুঝে বসে রয়েছে পুতনা যখন আমার কাছে এলেন স্তনে বিষ মাখিয়ে আমাকে কোলে নিয়েছেন আমার বদনে স্তন ভাণ্ডটি দিয়েছেন মা আমি মা হিসাবে তার কাছে গিয়েছি আচ্ছা বলুন এই পাওয়াটা কি কম পাওয়া বিচার এই যে পুতনা রাক্ষসীর বেশ ধারণ করে স্তন ভাণ্ডটি ভগবান কৃষ্ণের বদনে দিচ্ছে ভগবান কৃষ্ণের হাতে তিনি উদ্ধার হচ্ছেন এই পাওয়াটা কম পাওয়া আমার মামা বুঝতে পারছেন কত উদ্ধার করতে হয়েছে জমলন এরা পূর্ব জন্মে কে ছিল এই বৃত্তান্ত বলতে গেলে কাল সকাল পর্যন্ত শেষ হবে না সকাল পর্যন্ত শেষ হবে না
যোগ্য দেখতে যে আমরা তো আর রাজ পরিবারের লোক নই। আমার আমার দেখবেন পোশাক পরিচ্ছদ একটু অন্যরকম। আর যদি বলেন ভগবান কৃষ্ণের কাছে সব ছিল, যদি বলেন প্রমাণ মহাভারতের যেদিন অর্জুন বিশ্বের কাছে পান চুরি করতে গিয়েছিলেন, সেদিন চরণের নূপুর বাজা শুনতে পেয়েছিলেন বিশ্ব। যদি না ছিল শুনলো কি করে? বিচার করেন না, বিচারের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে দেখার যদি চোখ থাকে সে দেখতে পাবে, আর মামা গো দেখার চোখ না থাকলে আমরা তিন ভাই, আমার যেটা ছেলে আমার কাকা ছেলে, আমি আমার বাবার সঙ্গে গিয়েছি কলেশ্বরে মেলা দেখতে, শিব পূজা। গিয়ে আমি প্রথমে বলি বাবা আমি একটা চশমা নেবো, বলে কি চশমা নিবি? আমরা লাল। আমার কাকা ছেলেটা আমার থেকে ছোট বলছে যে একটু আমি একটা নেবো, বলে কি নিবি? বলছে আমি কালো। আমার যেটা ছেলেটা বলছে কাকু আমি একটা নেবো, বলে কি নিবি? সাদা। তিন ভাই তিনটে চশমা কিনে নিয়ে চোখে লাগিয়ে মোস্তানের মতো বাড়ি চলে আসছি। গিদিলের মাঠে দেখছি একটা গরু টাঙানো আছে। বাবা বলছে ওই গরুটা কি রং রে? আমি বললাম বাবা লাল। আমার কাকা ছেলে বলছে দাদা তুমি ভুল বলছো, রং কালো। আমার দাদা বলছে ভাই তোদের দুজনের মূল রং হচ্ছে সাদা, গরুটার রং তো সাদা। যার যেমন চোখ চশমা লাগানো আছে সে ভগবানকে তেমন দেখছে। কেউ দেখছে হাতে বাঁশি ধরিয়া দিবঙ্গ মুরালি দাঁড়িয়ে, কেউ দেখছে হাতি শিং নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দেখছে সুদর্শন চক্র ধরে দাঁড়িয়ে আছে। যার যেমন চোখ সে তো তেমনই দেখতে। আমাকে যে যেমন করে ভজনা করে আমি তার বাড়ি তেমন করে যাই। লক্ষ্য না করলে একবারে রাম নামে হ্যাঁ এই কৃষ্ণ নাম একবার করলে আর করতে হয় না। একবার কোন বার সাধুগুরু বৈষ্ণব বসে আছে, একবার করো। বার তো 7টা, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি, আর তো বার নয়। যে কোনো মূল জ্ঞান এসে বলছে একবার হরি বলো, মূল জ্ঞানের কুটি খাটিয়ে ধরবেন, বলবেন কোন বারে বলবো? বার তো 7টা, তার বেশি তার বার না। একবার বলো কোন বারে বলবে, একবার বলি তো কাজ হবে। বেশি বার তাহলে একবার বলতে হবে, সেই বারটা কোন? সেই বারটা হচ্ছে গুরুবার, সেই বারটা হচ্ছে বৃহস্পতিবার। আমি যখন বিবাহ করেছিলাম আমার শ্বশুরের 3টে মেয়ে, আমি গ্রামে, আর 2টি জামাই বাইরে, একটা উকিল আর একটা পুলিশ, আর আমি কবি গান করি। আমি নতুন বিয়ে করেছি, অষ্টমঙ্গলায় গিয়েছি, তারপর দিন সকালে উঠতে আমার দেরি, বড় জামাই উঠে যাচ্ছে, আমার শ্বশুর মশাই খুব বুদ্ধিমান। বড় জামাইকে বলছে আজ কবার, আর বড় জামাই রেগে গেছে, বলছে সুরের বাচ্চা কথাবার্তা দেখো। মেজো বাবু পুলিশের চাকরি করে নেমেছে, মেজো বাবু আজ কবার? মেজো বাবু গালাগালি করে। আমি শেষকালে নতুন জামাই তো দাঁত মাই জামাই, ওই ছোট বাবু আজ কবার? আমরা 3বার। নতুন তো চলে গেলাম দাঁত মেজে এসে চা খেতে বসেছি, 3টি জামাই। শ্বশুর মশাই বলছে বড় জামাইকে বলছে তোমাকে আমি উকিল থেকে জামাই করেছিলাম, কিন্তু তোমার মাথায় কিছু নাই, তুমি গালাগালি করলে। মেজো জামাই বলে তোমাকে পুলিশ থেকে বিয়ে দিলাম, তোমারও মাথায় কিছু নাই। ছোট বাবু বলে দাও তো 3বার কি বার? আজ গুরুবার, আজ বৃহস্পতিবার, আজ লক্ষ্মীবার, একবারই 3বার। আশ্রয় করিয়া বলছে তারে কৃষ্ণ নাই তো যাত্রী মরেও কারণ আশ্রয় করে যদি ভজন করা একবার বললে কাজ হয়ে যাবে, একবার বললে কাজ হয়ে যাবে। আর তুমি গোটা জীবন যদি বসে এই যে হরে কৃষ্ণ কলিযুগের কথা, এটা হচ্ছে অভ্যাস। এই নাম নয় আর এক নাম আছে, এই নাম নিয়ে চলো ওই নামের কাছে। 16 নাম 32 করে 28 করে দাও না ছেড়ে, অজবা নাম চারু করে সাধু জপে জীবে জানে না। এটা অভ্যাসের নাম। গরু বশ করার আগে বাবা কাঠ জন দিতে হয়। প্রথমেই লাঙ্গল জুড়ে দিলে গাড়ি দিলে গরু টানতে পারবে না, যার জন্য একটা বাঁশ বেঁধে দিতে হয়, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে কান বস হয়। তারপরে এইটা হচ্ছে অভ্যাসের নাম। কি বললেন? বহিরঙ্গলয়ে করো নাম সংকীর্তন, আর অন্তরঙ্গলয়ে করো রস আস্বাদন। ওই নাম সেই নাম, এই নামে হবে না। সাধুগুরু বৈষ্ণবের কাছে একটা গান শুনেছিলাম আমার গুরুদেবের কাছে বহু আগে। আমার হৃদয় পিঞ্জ
জরে পাখি একবারে রাধা কৃষ্ণ নাম বলো না আমার হৃদয় জরের পাখি পাখি রাধা কৃষ্ণ নাম বলো না হৃদয় জরের পাখি এ নামে তুমি বলো গুরু আমি শুনি এ নামে তুমি বলো আমি শুনি আমি বলি তুমি শোনো না হৃদয় জরের পাখি রাধা কৃষ্ণ নাম বলো না হৃদয় জরের পাখি আমি যখন মায়ের গর্ভে ছিলাম এ নামে কত জপেছিলাম ওরে যখন মায়ের গর্ভে ছিলাম এ নাম কত জপেছিলাম মায়ের স্তনে পানে সব ভুলে গেলাম মায়ের স্তনে পানে সব ভুলে গেলাম আবার বলো নাম বলো আমি স্তনে পানে সব ভুলে গেলাম আবার একবার নাম বলো না হৃদয় জরে পাখি রাধা কৃষ্ণ নাম বলো না হৃদয় জনের পাখি ষোলো নামে 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে ওরে শোনো নাম কৃষক হতে 28 অক্ষরে দাও না ছেড়ে আবার পানাম ওরে এই অজপানাম চার অক্ষরে সবাই বাবা জপেতে যান ওরে সবাই পারে না হৃদয় জনের পাখি রাধা কৃষ্ণের নাম বলো না হৃদয় জনের পাখি মামা গো শোনো তুমি বসে নামের মধ্যে কি বস্তু লুকাইয়া আছে জানাই তোমায় কবি গান নামে কি বা হয় নামটি যাহার সুদামা হলো জানেন মহাশয় আমার সঙ্গে হলো কথা গুরু রোজার সময় কত ভালোবাসো বন্ধু আমায় বলো না বন্ধু ভালোবাসো কতটা বলে আমার প্রাণের থেকে বেশি
আমার জন্য কি করতে পারো বলে প্রাণ দিতে পারি, বলে প্রাণ দিতে হবে না। গুরু মায়ের রান্না করে কতগুলো নাড়ুরা কাছে চুরি করে এনে দাও না, চুরি করে এনে দাও না। নাম কাকে বলে দেখো, একটু চিন্তা করো, তোমাকে দেখিয়ে দিন নাম কাকে বলে। চুরি করতে গিয়েছেন গুরুদেব, গুরুমা বলো গুরুমা তুমি তো প্রতিদিন বলো কৃষ্ণ চুরি করে খায়, আজকে দেখো না গাত ধরিয়ে আসাম থেকে বের করিয়ে দিল। কানতে কানতে সীতাম্মা ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে দেখে তার মা মারা গেছে, নিজে মাত্র একা বাবা বাকি রয়েছে। হা কৃষ্ণ করুণার সিন্ধু ওরে নে ও মনে বদনে তার কৃষ্ণ নাম ছাড়া কিছু নাই। একটা মেয়ের সঙ্গে তার হলো শুভ পরিণয়। প্রতিদিন যাই ভিক্ষা করতে, এদিকে কৃষ্ণ ধনের রাজা হয়েছে ভাই। সুদামা ভাবছে মনে মনে আমার নাই কোনো উপায়, সে করে কৃষ্ণ নাম। একটু ভাবনে মনে মনে কৃষ্ণ নাম করলে সেজন্য সুখে থাকবে কেন? সুখে থাকলে তার বদনে কৃষ্ণ নাম আসে না। আপনারা একটুখানি করুন বিবেচনা, কষ্টে যত থাকবে তত ভগবানকে ডাকবে, সেই ব্যক্তি ভগবানকেই অবশ্যই তো পাবে। নামে যারে অজামিন সেজন ব্রাহ্মণের ছেলে। ও বাবারে পশু শিকার করিয়ে বেড়াই, জানাই কথা বলে পশু বিক্রি করে আর মদ্যপান করে ভাই, বিচ্ছে মেয়ে সঙ্গ করে আমরি বালাই। তার ঘরে অর্ধাঙ্গিনী তার কাছে গেল, নারদ মুনি গিয়ে তার ঘরে সেবা নিল। বলে মা জননী দরদিনী আমার কথা না, আর একটা সন্তান পাবে আমায় কথা দাও। নারায়ণে বলিয়েছে যে নামে রেখে দেবে, তাহলে অবশ্যই মনে আশা মিটবে। ও বাবারে এখানেতে কোন কর্ম হলো? কিছুদিন পরে একটা সন্তান এসে গেল, নাম রাখলো নারায়ণের। চিন্তা করা যায়, অজামিলে যেদিন বাবা পরে বিছানায়, নারায়ণে বলিয়ে সেদিন ডাক দিয়েছিল, নারায়ণ একটু জল দাও। অজামিলে মারা গেল। যমদূত এসে দাঁড়িয়েছে, বিষ্ণুদূত দাঁড়িয়েছে। যমদূত বলছে আমাদের জীবনে কোনোদিন নাম করেনি। বিষ্ণুদূত বলছে একবার নাম আমাদের করিয়েছে, নামে কবার করেছে।